আজিজুর রহমান জানতে চেয়েছেন যে ছাত্রদের মারধর করা কতটুকু সুরক্ষাসম্মত? ধন্যবাদ। ছাত্রদেরকে মারধর করা, বিশেষ করে যারা নাবালক তাদেরকে মারধর করা জায়েজ নেই। কারণ এই তারা তো শাসনের মুকাল্লাফ না। আল্লাহ তাআলা যে নামাজ তাদের উপর ফরজ করেননি, রোজা ফরজ করেননি, এগুলো যদি পালন না করে আল্লাহ তাআলা শাস্তি দিবেন না। তো সুতরাং তাদেরকে লেখাপড়ার জন্য মারধর করা এটা তো চলবে না। তবে তাদেরকে শাসন করা যেতে পারে। শাসন হচ্ছে এইভাবে, যে অর্থাৎ দেখা গেল যে লাঠি রাখা হলো, ভয়ে যেন তারা কাজগুলো করে। এইভাবে এন অর্থাৎ কোনো মানে তার কষ্টমূলক শাস্তি না, অথবা দাঁড় করায় রাখলেন কিছুক্ষণ, সে দাঁড়ায় থাকলো। তো এই অর্থাৎ এটা কোনো কষ্ট না, কিন্তু সে নিজেকে একটা মনে করবে যে আমি না পারার কারণে, পড়া না পারার কারণে দাঁড়ায় থাকতেছি। তো এই ধরনের তাকে মানে যেটা হালকা ভাবে তা করা যায়, কিন্তু কোনো এই শাস্তিমূলক যার মাধ্যমে সে ব্যথা পাবে, কষ্ট পাবে, এই ধরনের কোনো কিছু নাবালকদের করা যাবে না। আর বালেগ হইলেও সেখানে তাজির করা হয়, কিন্তু সেখানে তো তার অপরাধের কারণে। শুধু লেখাপড়ার জন্য এই ধরনের মারপিট না করাটাই উচিত। বরঞ্চ আপনার লেখাপড়াটা কি এমন করে ফেলতে হবে যেন আনন্দের সাথে তারা লেখাপড়া করে। এটা একটা মনোবিজ্ঞানের ভিত্তিক লেখাপড়ার যদি সিস্টেম প্রণয়ন করা হয়, তাহলে এখানে মারধর ছাড়াই তারা লেখাপড়া সুন্দর মতো করতে পারবে আশা করি। ধন্যবাদ।